গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো কালকে রাত্রেবেলা সমস্ত বাসি কাজবাজ সেরে রেখেছিলাম, ওই জন্য আজকের অনেকটাই বেলা পর্যন্ত ঘুমাতে পেরেছি। আর মানে এত গরম পড়েছে, রাত্রেবেলা তো ঘুমই আসছে না, তার উপর কারেন্টের প্রবলেম, তো তার জন্য না ঘুমই আসছিল না। ওই জন্য আজকের অনেক বেলাতে ঘুম থেকে উঠলাম। উঠেই গাছে জল দিয়ে, আমি সকালবেলা গাছে জল দিতে এসে দেখছি যে গাছগুলো সব মানে কি কেমন ধরনের শুকিয়ে গেছে। তাও তো আমি ছাদেতে নিয়ে যাইনি আজকের। এই দেখুন, এই গাছটা একদম শুকিয়ে গেছে দেখছি, নিচে একটা পাতা আছে, এই যে এটা শুকনো হয়নি, কিন্তু এই উপরেরগুলো দেখুন একদম শুকনো হয়ে গেছে। তো এত গরম পড়ছে না, রাতে শোয়াই যাচ্ছে না ঘরেতে। তাছাড়া ওই যে বললাম কারেন্টের প্রবলেম, তো বর আমাকে একটা দায়িত্ব দিয়েছে আজকে, সেই দায়িত্বটা পালন করব। তো কী দায়িত্ব দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, সকালবেলা এখন থেকেই আবার ভিডিও স্টার্ট করলাম। আজকে শনিবার, আর শনিবার অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজে যাবেন? 10টা বেজে গেছে। তো এখন যাব আমি বাজারে। তো গাছগুলো সব আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। এইদিকে দেখুন লাইন ধরে সব গাছে আমি জলগুলো দিয়ে দিয়েছি। তো এখন গাছগুলো একটু শান্তি পাবে, আবার সন্ধেবেলা ভিজিয়ে দেব। আজকের ঘুম থেকে উঠতে সবাইয়েরই দেরি হয়েছে, তো সেই জন্য আপনাদের দাদা উঠেই চলে গেছে না ডিউটিতে। অনেকটাই বেলা হয়ে গেছে দেখে আর মানে সময় নষ্ট করেনি। তো আমি এদিকে বসালাম একটু সুজি, কারণ খেতেই ইচ্ছে হচ্ছে না এত গরমের জন্য। মনে হচ্ছে যেন শুধু শুয়েই থাকি আর জল খাই। তো যাই হোক, সেই জন্য অল্প করে সুজি বানালাম। এই গরমের মধ্যে বাজারে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেতেই হবে। এই গরমের মধ্যে তো ঘুমাতে পারছি না, আর রাতের বেলা এত কারেন্টের ডিস্টার্ব হচ্ছে, মানে কখনো লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, কখনো কারেন্ট চলে যাচ্ছে, আর বেশিরভাগটা লো ভোল্টেজ হচ্ছে। তো ঘুমই আসছে না। আর রাত্রেবেলা না সেই 3টে পর্যন্ত ঘুম আসেনি, তারপর এখন আবার দেরিতে ঘুম থেকে উঠলাম। তো এরকমভাবে চললে সংসার তো একদম উচ্ছন্নে যাবে। তো যাই হোক, সেই জন্য একটা ব্যবস্থা করব, মশারি কিনবো। মানে মশারি তো আছে, কিন্তু বাজার থেকে একটু জাল কিনবো, নিজে হাতে আজকের মশারি বানাবো ছাদে শোয়ার জন্য। বড় মশারি করব, করে সবাই মিলে একসাথে শোবো। জানি না এটা কদিন হবে। তো এই গরমের হাত থেকে রক্ষা পেতে এটাই আজকে করতে হবে। তো আজকে জালটা কিনে নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে নিজে হাত দিয়ে ওটাকে সেলাই করে মশারি বানাবো। তো চলুন, সেই জন্যই আজকে বিশেষ করে বাজারে যাওয়া। স্টেশনের কাছে একটা দোকান আছে, এই দোকানে যাই। কয়েকটা দোকান খুঁজলাম, কিন্তু ওই জাল পেলাম না। দেখা যাক এখানে আছে কিনা। এখানে সব মাছের জিনিস বিক্রি হয়। আমি একটু করছি, ভিডিও। হ্যাঁ, অনেকদিন পরে এসছি। কি সুন্দর সুন্দর মাছ! এই গরমে মাছ বাঁচবে? এইদিকে দেখুন কত সুন্দর মাছ। একটু ভিতরে যাই দেখি। এই দেখুন কত পাখি। এই দোকান থেকে আগে পাখি নিয়েও গিয়েছিলাম। আমার তো প্রচুর শখ পাখির, হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু পোষার ইচ্ছা হয়, কিন্তু আমি যেখানে বাস করি তেমন একটা পজিশান নেই, সেই জন্য আর পোষাই হয় না। পাখি তবে ছিল আগে। ছিপের কত জিনিস দেখুন, ছিপ খাটিয়ে দিচ্ছে। আর এদিকে দেখুন কত মশলা, সব মাছ ধরার মশলা, দড়ি, সুতো, কত রকম মশলা দেখেছেন? এই দেখুন কত মশলা। ওইদিকে সব লাইন দিয়ে সুতো। এই দোকানে আসলে সব মাছের, তারপর পাখির। এই দেখুন এগুলো আবার হুইসেল, হুইসেল বিক্রি হচ্ছে। দেখি জালটা কত করে মিটার?
মিটার আছে আপনার 25 টাকা মিটার আছে, 20 টাকা মিটার আছে। ওই দেখি, ওই তো কোনটা দেখতে নিয়ে আসো। এটা দেখো, এই আছে 25 টাকা, এটা 25 টাকা মিটার আছে, এই আছে। ওটা 20 টাকা, কোনটা? ওটা নিচেরটা। নিচেরটা 20 টাকা, এটা 25 টাকা মিটার। তাহলে এই 20 টাকারটাই দেখি। কোনটা কতটা? নিচেরটা দেখি না, এটা বেশ মশারি মশারি লাগছে। হ্যাঁ 25 মিটার হবে। গেলো? হ্যাঁ দাও। দেখুন এবার খোলা হয়ে গেলে আমার অসুবিধা। না না ওটাই দাও, এগুলো ফেঁসে যায়। আবার বোঝাতে পারবো না। এটা দিই? হ্যাঁ হ্যাঁ ওটাই দাও, এটা ফেঁসে যায়। এগো ছেঁড়া। কোথায়? এই তো, এই তো। ওই একটু থাকবে, সে ধরে দিচ্ছি। ওটা ছেঁড়া রে। হ্যাঁ আমি তো অন্য কাজে নিয়ে যাচ্ছি, করবেন সেটা বলুন। মশারি করবো বড়, বুঝতে পেরেছ? গরুর জন্য নিচ্ছি। গরু থাকবে, মানুষ থাকবে, সবাই থাকবে। ট্রেন আসবে ওদিক দিয়ে। এগুলো একটু কম দাম ছিল, কিন্তু এগুলো তো ফেঁসে যায় জানেন। ওই যে ট্রেন এসে গেছে, এই দেখুন। এ পাখির জোড়া কত করে গো? এই মুনিয়া, ট্রেনটা শিয়ালদার দিকে যাচ্ছে, ভিড় একটু কমই আছে। দেখুন গাদা গাদা হয়ে যাচ্ছে, সর্বনাশ। আখি দুটো বেশ ভালো লাগছে, দেখুন কথা বলা বলি করছে, এই দেখুন কি ভালো। মাপামাপি চলছে। 250 টাকা জোড়া ভর্তি পাখি বলো তো, 250 টাকা জোড়া। ওই যে কিনে নিয়েছি জাল, এখন বাড়িতে যাবো, কিন্তু ব্যাগ আনিনি, এরকমভাবে দাদা বেঁধে দিচ্ছি। তো এই যে মশারিটা আনলাম, এটা মশারি নয় জাল, এটাকে মশারি বানাবো, তবে এখন নয়, এখন অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবান্না করব। আজকের এই যে একটু আখের রস আনলাম, সৌভিক সৌমকে দিয়ে দেব। আর এত গরম পড়েছে না, এই গরমের সময় আখের রসটা খেলে ওদের বেশ ভালো লাগবে। আর কোনো কিছু খেতেই ইচ্ছা হচ্ছে না, ওরা কিছুই খেতে চাচ্ছে না, বলছে মা কিছুই খেতে ভালো লাগছে না, আজকের পুষ্টি ভাত বানাবে, মানে সন্ধেবেলাতে ওরা বলছে যে ভিজে ভাতটাই খাবে। তো এই আখের রসটা আমি ঢেলে নিই। আর আজকে জানেন তো শনিবার, একদমই খেয়াল ছিল না বাজারে গিয়ে, তো আবার মাছ নিয়ে এসেছি। আখের রসটা কেমন কেমন কালার। তো এই যে এখানে আছে চুনো মাছ, আর এখানে আছে ম্যাগি, ডিম, আর এটা হচ্ছে চিনি। তো এই আজকে বাজার। তো চলুন ঝটপট রান্নাটা করে নিই, আগে এটা দিয়ে আসি। এই গরমে যেখানে সেখানে শুয়ে পড়ছে আমাদের মেনিটা, ঢুস ঢুস করে শুয়ে পড়ছে। কিরে গরম হচ্ছে? হ্যাঁ এই গরম হচ্ছে, দেখুন এসি দিতে হবে দেখতে পাচ্ছি এর জন্যে। এই এত গরম পড়েছে যে একদম ঠান্ডা জল না হলে চলছে না, আবার ফ্রিজের জলটা খাওয়াও যাচ্ছে না, সেই জন্য এইরকমভাবে কাজ চালাচ্ছি। এটা হচ্ছে ডিপ টিউবওয়েলের জল, তো এই কলের জলটা দিয়ে আর বোতলগুলো ডুবিয়ে রাখছি জল দিয়ে, ঠান্ডা হলে তারপর খাওয়া হবে। মাছটা ভাতটা বসিয়ে দিলাম, বড় হাঁড়িতে করে আমি ভাতটা বসালাম, কারণ দুবেলাকার ভাত, ভাতে জল দিয়ে পুষ্টি ভাত খাওয়া হবে ওবেলা। আর এখানে ভাজছি মাছ, তো ঝটাপট গ্যাসেতে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না বান্না করে নিই।
ভেন্ডির তরকারি করলাম, আর শেষে করছি আমি মাছের ঝাল। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হতে যায়, একটু মাখা মাখা করে মাছের ঝালটা করব। চুনো মাছের ঝাল চচ্চড়ি খেতে সবাই খুব ভালোবাসে। এই যে একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। একদম মাখা মাখা করে তৈরি করব। এখন করে আমাদের এদিকে না আইসক্রিম ব্যাপারী আসা ধরেছে। তো এতদিন আসতো না, কিন্তু এত গরম পড়েছে এখন আইসক্রিম ব্যাপারী আসছে, আর বেশ মোটামুটি বিক্রি হচ্ছে জানেন তো। অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার। এটা কি ম্যাঙ্গো? আর দুটো অরেঞ্জ দেবে। নেই। খাওয়া দাওয়াটা করে তারপর একটু শুয়েছিলাম, আর এখন বিকাল হয়ে গেছে। এই যে ছাদে চলে এসেছি, আর দেখুন বিকালের রোদ্দুরটা কত সুন্দর লাগছে। বিশেষ করে কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে যখন সূর্যটাকে দেখছি ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখন আমার কাজ আছে, তো সেই কাজটা নিয়ে বসলাম। ওই যে মশারিটাকে বানাতে হবে না, সেই জন্য। নতুন নতুন সব জিনিসই ভালো লাগে। তো নতুন ছাদ হয়েছে, উঠতে বেশ ভালোই লাগছে। আর তাছাড়া এই বিকাল টাইমটাতে না খুব সুন্দর হাওয়া দেয়, আর নো ভোল্টেজের জন্য নিচে একদম থাকাই যাচ্ছে না। তো ভাবলাম এই মশারিটা নিয়ে ছাদে গিয়ে বেশ আলোর মধ্যে সেলাই করা যাবে, তো সেই জন্যই নিয়ে চলে এসেছি। আর একটু বড় সাইজের মশারি বানাবো, যাতে অনেকজন মিলে আর কি সেই মশারির মধ্যে শোয়া যায়। তো ছাদে বেশ হাওয়া হয়, কখনো কখনো লোক কুটুম আত্মীয় স্বজন আসলে তো এখানে বসাও যাবে। আর এখানে এত মশা না, বসাও যায় না জানেন তো। আমাদের ঘরের পেছন সাইডে ড্রেন আছে, তো সেই ড্রেনে ময়লা আবর্জনা থাকার জন্য প্রচুর মশা হয়। তো তার জন্যই না এখানে এত মশা, যখনই শুই তখনই তো মশারি টাঙিয়েই শুতে হয়। আর এই যে একটু ছাদে এসে বসবো, তার জন্য কিন্তু মশারি টাঙিয়ে বসতে হবে। তো সেই জন্যই আর কি খুব বড় করে একটা মশারি বানাচ্ছি। আর বড় মশারি হলে কি হবে বলুন তো, সবাই মিলে বেশ গল্পগুজব করা যাবে। তো রাতে ভিতে যখনই আসি না কেন এই মশারিটা টাঙিয়েই সব বসা হবে আর কি। আর ছাদের পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো। তো চলুন, এই যে কাজ আরম্ভ করে দিলাম। আর একা একা মাপটা ঠিক নিয়ে মাপতে পারছি না, কারণ হচ্ছে আমার কাছে না ফিতে নেই। তো যেটুকু মনের আন্দাজ, হাত মেপে মেপে একটু আন্দাজ করে নিয়েছি, সেরকম করেই মশারিটা বানাবো। তো দেখুন প্রচুর বড় কিন্তু মশারিটা হচ্ছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বানানোর পর কেমন হয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না, পরবর্তী একটা ব্লগে দেখিয়ে দেব। আর এদিকে আপনাদের দাদা ভাইও চলে এসছে। ওই দেখুন ওখানে কিন্তু মানে মশারিটাকে ধরে দাঁড়িয়ে আছে। আর আপনাদের দাদা ভাই এসেছে তার কারণ হচ্ছে অনেক কাজ আছে, মানে ওই যে বালি সিমেন্ট টনচিপ এগুলো না, মানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলোকে বস্তার মধ্যে ভরে আর মানে গুছিয়ে রাখবে, সেই জন্যই আর কি। আমি এদিকে এই কাজটা করছিলাম, আর আপনাদের দাদা ওদিকে ওই কাজটা করছে। আর তাছাড়া নতুন ছাদ হয়েছে, সেখানে জলও দিতে হবে। তো সেই সব কাজগুলো করার জন্য খুব তাড়াতাড়ি আজকে চলে এসেছে। তো এই দেখুন মোটামুটি আমার মশারি বানানোর প্রক্রিয়া চলছে। সূচ সুতো কাঁচি সব কিছুই নিয়ে এসেছি, এখানে বসেই সেলাই করব। আর জানেন তো এই মশারিটা বানাতে বানাতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের পরে আমি লাইট জ্বেলেও এই মশারিটা সেলাই করেছিলাম, আর রাতে অবশ্যই টাঙিয়ে শোবো বলে, সেই জন্য মানে আজকেকার মধ্যে এটা কমপ্লিট করবই এরকম একটা মনোভাব নিয়ে লেগেছি। আর কি বলুন তো, রাতে তো আমাকে রান্নাবান্না করতে হবে না, সেই জন্য এই কাজটা নিয়েই একদম বসলাম সেই রাত পর্যন্ত। তো বন্ধুরা, এরপরে আর ভিডিও করা হয়নি, আর এখানেই আমি ভিডিওটা শেষ করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।